আসসালামু আলাইকুম। নুসিরাত ক্যাম্পে ২ শতাধিক ফিলিস্তিনি হত্যা করে ইসরায়েল আর্মি উদ্ধার করেছে ৪ জিম্মি। কলঙ্কিত নুসিরাত ক্যাম্প জিম্মি উদ্ধার অভিযানে সরাসরি জড়িত যুক্তরাষ্ট্র আর্মি। নুসিরাত ক্যাম্প উদ্ধার অভিযানে প্রবল প্রতিরোধের শিকার ইসরায়েল আর্মি। নিহত একজন কমান্ডার সহ অর্ধ শতাধিক সেনা, ধ্বংস ট্যাঙ্ক সহ অনেক সামরিক যান। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। মধ্য গাজা থেকে শনিবার ইসরায়েল আর্মি উদ্ধার করেছে হামাসের হাতে থাকা ৪ জন ইসরায়েলি জিম্মি। মধ্য গাজার নুসিরাত ক্যাম্প এলাকায় ২টি স্থান থেকে ইসরায়েল আর্মি উদ্ধার করে তাদের। জিম্মি উদ্ধার অভিযানের সময় ইসরায়েল আর্মির হামলায় নুসিরাত ক্যাম্পে নিহত হয়েছে কমপক্ষে ২১০ জন বেসামরিক ফিলিস্তিনি। নিহতদের মধ্যে রয়েছে অনেক নারী ও শিশু। ইসরায়েল আর্মি বলেছে শনিবার ৪ জন জিম্মিকে তারা সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করেছে। তাদেরকে হামাস ৭ অক্টোবর গ্রেফতার করে ইসরায়েলের অভ্যন্তরে অভিযান চালিয়ে। নুসিরাত ক্যাম্পে জিম্মি উদ্ধার অভিযানের সময় ইসরায়েল আর্মি প্রতিরোধের মুখে পড়ে হামাস সহ বিভিন্ন প্রতিরোধ যোদ্ধাদের। অভিযানের সময় নিহত হয়েছে ইসরায়েল আর্মির একজন কমান্ডার। নিহত আর্নুন জামুরা ছিলেন ইয়ামাম কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান। হামাসের কাসম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, জিম্মি উদ্ধার অভিযানের সময় নিহত হয়েছে সেখানে থাকা বাকি ইসরায়েলি জিম্মিরা। হামাস বলেছে উদ্ধার অভিযানের সময় তারা মিসাইল হামলা চালিয়েছে ক্যাম্পের ওপর ইসরায়েলের একটি অ্যাপাচি হেলিকপ্টার লক্ষ্য করে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে নুসিরাত ক্যাম্পে জিম্মি উদ্ধার অভিযানের সময় ইসরায়েল আর্মি সেখানে আকাশ, স্থল এবং সাগর থেকে নির্বিচারে বোমা হামলা চালিয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে স্থলবাহিনী সামনে যাকেই পেয়েছে তাকে গুলি করে হত্যা করেছে। তারা নির্বিচারে হত্যা করতে করতে সামনে অগ্রসর হয়েছে। জিম্মি উদ্ধার অভিযানে কি পরিমাণ ফিলিস্তিনি নিহত হল সেটি ইসরায়েল আর্মির কোনো বিবেচ্য বিষয় ছিল না। তাদের একমাত্র লক্ষ্য ছিল জিম্মি উদ্ধার অভিযানকে সফল করা। ৮ মাসের মাথায় ৪ জিম্মি উদ্ধার অভিযানকে তারা ইসরায়েল সহ গোটা বিশ্বে তাদের একটি বড় সফলতা হিসেবে দেখাতে চেয়েছে। ইসরায়েল আর্মি এবং নেতানিয়াহু প্রশাসন ওয়াশিংটন সহ পশ্চিমা বিশ্বের কাছে প্রমাণ করতে চেয়েছে তাদের রাফা অভিযানের অপরিহার্যতার বিষয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নুসিরাত ক্যাম্প অভিযানে ২ শতাধিক ফিলিস্তিনি হত্যার কোনো নিন্দা করেননি, বরং জিম্মি উদ্ধার ঘটনাকে অভিনন্দন জানিয়েছেন। ৪ জিম্মি উদ্ধারের ঘটনা আপাতত কিছুটা স্বস্তি এনে দিয়েছে নেতানিয়াহু সরকারের জন্য। রাজপথে প্রতিবাদকারীরা আনন্দ প্রকাশ করেছে এবং একই সাথে দাবি জানিয়েছে বাকি জিম্মিদের উদ্ধারে অবিলম্বে চুক্তি করার জন্য। ইসরায়েলের হারেজ পত্রিকা লিখেছে ৪ জিম্মি উদ্ধারের ঘটনা প্রমাণ করছে হামাসের হাতে জিম্মিরা এখনও বেঁচে আছে এবং তাদের বাঁচানোর একমাত্র পথ হল দ্রুত হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি করা। ইসরায়েল আর্মি বলেছে হামাসের হাতে এখনও ১২০ জন ইসরায়েলি জিম্মি রয়েছে, যাদের মধ্যে ৪০ জন হতে পারে মৃত। কাসম ব্রিগেড মুখপাত্র আবু ওবায়দা এক বিবৃতিতে বলেছেন ৪ জিম্মি উদ্ধার অভিযান গাজায় ইসরায়েল আর্মির ব্যর্থতা ঢাকতে পারবে না। নুসিরাত ক্যাম্পে ইসরায়েলের কলঙ্কিত জিম্মি উদ্ধার অভিযানে সরাসরি সহায়তা করেছে যুক্তরাষ্ট্র আর্মি। এই খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস সহ ইসরায়েলের গণমাধ্যম। তবে যুক্তরাষ্ট্র আর্মি বলেছে তারা এই অভিযানে সরাসরি জড়িত ছিল না, বরং তাদের জেটি ব্যবহার করেছে ইসরায়েল আর্মি। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে ভিন্ন কথা। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে ইসরায়েলে অবস্থান করা যুক্তরাষ্ট্র আর্মির একটি টিম ইসরায়েলকে সরাসরি সহায়তা করেছে নুসিরাত জিম্মি উদ্ধার অভিযানে। গোয়েন্দা তথ্য সহ অন্যান্য লজিস্টিক সহায়তা দিয়ে ইসরায়েল আর্মিকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র আর্মির এই টিম। ইসরায়েল কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে যুক্তরাষ্ট্র আর্মির সদর দফতর, পেন্টাগন এবং গোয়েন্দা সংস্থা সিআইএ ড্রোন অপারেশন পরিচালনা করছে গাজায়। গাজায় জিম্মিদের অবস্থান শনাক্ত করার বিষয়ে পেন্টাগন এবং সিআইএ তাদের ড্রোনের মাধ্যমে প্রাপ্ত তথ্য সরবরাহ করছে ইসরায়েলকে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেনও জড়িত রয়েছে গাজায় ড্রোন অপারেশন পরিচালনার সাথে। যুক্তরাষ্ট্র আর্মির সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে স্বীকার করে বলেছে নুসিরাত উদ্বাস্তু শিবির থেকে বন্দী ৪ ইসরায়েলিকে উদ্ধারের ক্ষেত্রে ইসরায়েলি সেনারা ব্যবহার করেছে গাজা উপকূলে তাদের অস্থায়ী জেটি। তবে নুসিরাত ক্যাম্প অপারেশনে যুক্তরাষ্ট্রের কোনো সেনা বা জেটির কোনো সরঞ্জাম ব্যবহার করা হয়নি এবং যুক্তরাষ্ট্রের এই জেটি নুসিরাত অপারেশনের সাথে যুক্ত নয়। ইসরায়েল আর্মি তাদের জিম্মিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে ব্যবহার করেছে তাদের জেটি। ফিলিস্তিনিদের সহায়তার নামে গাজা উপকূলে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড সম্প্রতি স্থাপন করে একটি অস্থায়ী জেটি। গত মাসে প্রবল ঢেউয়ে ভেসে যায় জেটিটি।
ইসরায়েলে মেরামত শেষে শুক্রবার আবার সেটি স্থাপন করা হয়েছে গাজার উপকূলে। শনিবার নুসিরাত ক্যাম্প অপারেশনে ইসরায়েল আর্মি ব্যবহার করেছে এই জেটি। এদিকে হামাসের হামলায় দিশেহারা ইসরায়েল গাজায় আবার মেতে উঠেছে পৈশাচিক উন্মাত্ততায়। শনিবার ইসরায়েল আর্মি আকাশ, স্থল এবং সাগর থেকে নির্বিচার বোমা হামলা চালিয়েছে মধ্য গাজা সহ বিভিন্ন এলাকায়। মধ্য গাজার নুসিরাত উদ্বাস্তু শিবির, দার আল বালা এবং রাফার পশ্চিমে বিভিন্ন ঘনবসতি এলাকায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় শনিবার নিহত হয়েছে কয়েকশো ফিলিস্তিনি। এদের মধ্যে কেবল নুসিরাত ক্যাম্প এলাকায় নিহত হয়েছে 2 শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় বিপুল সংখ্যক আহতদের কারণে হাসপাতালে সংকুলান হচ্ছে না। গুরুতর আহত অনেকে ফ্লোরে শুয়ে রয়েছে। হাসপাতালে রয়েছে বিদ্যুৎ, পানি, ঔষধ ও খাদ্য সংকট। নুসিরাত ক্যাম্পে জিম্মি উদ্ধার অভিযানে তীব্র প্রতিরোধের সম্মুখীন হয় ইসরায়েল আর্মি। কাসাম ব্রিগেড সহ অন্যান্য প্রতিরোধ যোদ্ধারা সম্মিলিত হামলা চালায় ইসরায়েল আর্মির স্থলবাহিনীর বিভিন্ন ইউনিটের ওপর। রাফার পূর্বে ইসরায়েল আর্মির একটি ইঞ্জিনিয়ারিং ইউনিট অবস্থান করছিল কাসাম ব্রিগেডের পুঁতে রাখা মাইনের ওপর। কাসাম ব্রিগেডের এই মাইন বিস্ফোরণে হতাহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা। আল আউদা চত্বরে কাসাম ব্রিগেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সাহায্যে উড়িয়ে দিয়েছে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্ক। এ সময় ট্যাঙ্কে ঘিরে থাকা ইসরায়েলি পদাতিক বাহিনীর ওপরেও মরণঘাতী হামলা চালায় কাসাম যোদ্ধারা। এতে ঘটনাস্থলে নিহত হয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা। গাজার দক্ষিণ পূর্বে আল জায়তুন নেইবারহুডে কাসাম যোদ্ধারা অ্যান্টি ট্যাঙ্ক ট্যান্ডেম শেলের মাধ্যমে জ্বালিয়ে দিয়েছে 2টি ইসরায়েলি বুলডোজার। আল কাসাম ব্রিগেড এবং আবু আলী মুস্তাফা ব্রিগেড নুসিরাত ক্যাম্পের ওপর ইসরায়েলের একটি অ্যাপাচি হেলিকপ্টার লক্ষ্য করে SS-7 মিসাইল হামলা চালায়। তবে হামলার পরিণতি সম্পর্কে কোনো কিছু উল্লেখ করেনি কোনো পক্ষ। রাফার দক্ষিণে আল হুদা মসজিদ এলাকায় আল কুদস ব্রিগেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সাহায্যে শনিবার ধ্বংস করেছে একটি মার্কাভা মেইন ব্যাটল ট্যাঙ্ক। এছাড়া তাইবা মসজিদ এলাকায় ইসরায়েলের একটি সামরিক যান ধ্বংস করেছে RPG শেলের মাধ্যমে। সৌদি নেইবারহুড এলাকায় ইসরায়েলি সেনা অবস্থানকারী একটি ভবনে শনিবার মরণঘাতী হামলা চালিয়েছে আল কুদস ব্রিগেডস। মেশিন গান এবং অ্যান্টি ফোর্টিফিকেশন শেলের হামলায় নিহত হয়েছে ভবনের মধ্যে থাকা বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। একই এলাকায় তারা ট্যান্ডেম শেলের সাহায্যে ধ্বংস করেছে ইসরায়েলের একটি সামরিক যান ও বুলডোজার। এছাড়া রাফার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা দল লক্ষ্য করে গোপন স্থান থেকে মর্টার শেল ও ভারী রকেট হামলা চালিয়েছে আল কুদস ব্রিগেডস। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েল আর্মি। শনিবার পরিচালিত বেশ কয়েকটি হামলার ভিডিও প্রকাশ করেছে আল কুদস ব্রিগেডস। আল বালা এলাকায় সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আল আকসা মার্টার্স ব্রিগেডের সেনারা। ইসরায়েল আর্মির অবস্থান লক্ষ্য করে অতি কাছ থেকে ভারী ক্যালিবার শেল হামলার ভিডিও প্রকাশ করেছে আল আকসা মার্টার্স ব্রিগেডস। মধ্য গাজায় ইসরায়েলের কয়েকটি সামরিক যান ধ্বংস করেছে আল মুজাহিদিন ব্রিগেডস। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।